নমস্কার বন্ধুরা, এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম। আজ আপনাদের একটি 3.7 ভোল্টের টাইটানিক ফোনের ব্যাটারি তৈরি করে দেখাবো। অনেক সময় দেখা যায় যে এই ধরনের হাই অ্যাম্পিয়ারের যে ব্যাটারিগুলো টাইটানিক ফোন বা বড় বড় ফোনের থেকে থাকে, সেগুলো মার্কেটে কিন্তু কিনতে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের এগুলো তৈরি করে নিতে হয় নতুন করে। আর সেটা কিভাবে তৈরি করা যায়, খুব ভালো অ্যাম্পিয়ারের ব্যাটারির সাহায্যে কীভাবে সেট করতে হয়, আমি সবিস্তারে ভিডিও জুড়েই আপনাদের সঙ্গে আছি। আশা করি সকলে বন্ধুরাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে দুইটা ব্যাটারির সমন্বয়ে একটি টাইটানিক ফোনের ব্যাটারি সেট আপ করা যায়। আমি সবিস্তারে আলোচনা করছি। আশা করি সকল বন্ধুরাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আগের যে দুইটি ব্যাটারি সেটা খুলে নিয়েছি, আর এখানে যে কানেক্টর রয়েছে এটা আমরা বিয়োজন করে নেব, কেননা এই পুরাতন কানেক্টর আমাদের নতুন যে সেট আপ করবো সেই সেট আপে সংযোজন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আর এই ব্যাটারি দুইটি চেঞ্জ করছি একটি কারণে, সেটা হলো ব্যাটারিতে চার্জিং ক্ষমতা অনেক কমে গিয়েছে, যে খুব অল্প সময়ের ভিতর ডিসচার্জ হয়ে যাচ্ছে ব্যাটারি। আর এটা পরিত্রাণ পাওয়ার জন্য একটাই উপায় আছে, সেটা হলো ব্যাটারি পরিবর্তন করা। দেখা যায় যে এই লিথিয়াম ব্যাটারি বিশেষ করে যদি আঘাতপ্রাপ্ত হয় কোনোভাবে, যে হাত থেকে পড়ে গেল, এর ভিতর যে কোর আছে, ব্যাটারির কোর আছে, সেই কোরগুলো কিন্তু যে বন্ডিং থাকে কোরের, সেই বন্ডিংগুলো কিন্তু আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের এই সমস্যাটা ফেস করতে হয়, যে ব্যাটারিতে চার্জ কিন্তু থাকে না, যে গোতা দিলে বা নাড়া দিলে কিন্তু এখানে ভোল্টেজ দেখায়, কিন্তু আপনি যখন বিশেষ করে যদি আপনি ফোন ব্যবহার করে থাকেন, ফোনে এই ব্যাটারি ব্যবহার করলে আপনার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। এছাড়া অন্যান্য ধরনের সমস্যার সম্মুখীন হবেন। সেই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনাকে অবশ্যই এই ব্যাটারি চেঞ্জ করতে হবে এবং ভালো মানের ব্যবহার করবেন। আমি এখানে দুইটি নিয়েছি, যে দুইটি আমি এখন সংযোজন করব। দুটাই আমরা সিরিজে সংযোজন করব। এখানে আমরা সংযোজন করব প্যারালালে, অর্থাৎ পজিটিভ এবং পজিটিভ দুইটা এক করব এবং দুইটা নেগেটিভ এক করব, কেননা প্যারালালে করলে আপনার ভোল্টেজটা এক থাকবে, আর সিরিজটা করলে কিন্তু আমাদের ভোল্টেজটা ডাবল হয়ে যেত, দ্বিগুণ ভোল্টেজ হয়ে যেত। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 3.7 ভোল্ট। আমাদের ব্যাটারি একটি ব্যাটারিতে কিন্তু 3.7 ভোল্ট আছে, সেই জন্য আমরা এখানে প্যারালাল সংযোগ করছি, যাতে করে আপনার ভোল্টেজটা একই থাকে কিন্তু অ্যাম্পিয়ারটা বেড়ে যায় প্যারালাল সংযোগে। অর্থাৎ আপনার চার্জিং যে লংজিভিটি, এটা কিন্তু অনেক সময় থাকবে যদি আপনি দুইটা ব্যাটারি বা তিনটা ব্যাটারি সমন্বয়ে একটি প্যারালাল কানেকশন দেন, তাহলে কিন্তু আপনার ভোল্টেজ একই থাকবে, কিন্তু আপনার চার্জিং ক্ষমতা এটা বেড়ে যাবে। আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এবং ওয়্যারের মাধ্যমে এটা সংযোজন করে নিচ্ছি, এবং আমরা কস্টেপ দিয়ে ওটা এঁটে নিচ্ছি। আপনার যদি গ্লু স্টিক থাকে, গ্লু গান দিয়ে এটা এঁটে নেবেন, সেটা আরো ভালো হয়। আর সোল্ডারিংটা কিন্তু অনেক গুরুত্বর সঙ্গে করবেন, কেননা
টিনের উপর সোল্ডারিং করা কিন্তু অতটা ইজি নয়। এখানে ফ্লাশিং এর মাধ্যমে এটা জয়েন্ট দিতে পারলে সব থেকে বেটার হয়, কিন্তু আমাদের সেটা ছিল না, এজন্য আমি সোল্ডারিং করেছি। আর পুরাতন যে সকেট, যে ব্যাটারির যে টার্মিনাল থেকে থাকে, সেটা কিন্তু আমরা ওইটা থেকে খুলে নিয়ে এখানে স্থাপন করব। তার জন্য আমাদের সর্বপ্রথম যে কোন পাশে হবে ব্যাটারি সেটআপটা সেটা আমাদের নির্বাচন করতে হবে। এটা যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই ব্যাটারিটা কিন্তু ঢুকবে না, যে খাস পজিশন আছে সেখানে কিন্তু ঢুকবে না। এজন্য আপনাকে আগে থেকে ওটা দেখে নিতে হবে যে কোন পজিশনে এটা দিলে আপনার সেটআপটা সঠিক হবে। সেই পজিশনে আপনি সেট করলে এটা ভালো হবে। জাস্ট আপনার যে সকেটটা নিয়েছেন পুরাতন সকেটটা, ওটার যে পজিটিভ, সেই পজিটিভ প্রান্ত আপনি ব্যাটারির পজিটিভে দিবেন এবং নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তে সংযোজন করবেন। তাহলেই কিন্তু আপনার সার্কিটটি সম্পূর্ণ হয়ে যাবে। যে 3.7 ভোল্ট থাকবে কিন্তু অ্যাম্পিয়ার বেড়ে অধিক হবে, প্রায় 5000 মিলি অ্যাম্পিয়ার থাকবে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। সেটার চার্জিং ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো, যে প্রায় আপনি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন একটি টাইটানিক ফোন থেকে। আমাদের কানেকশন সঠিক আছে কিনা ফাইনালি আমরা মিটারের মাধ্যমে এটা দেখলাম যে ভোল্টেজটা সঠিক দেখাচ্ছে কিনা। এখন আমরা খাঁচের ভিতর এটা সেট আপ করবো। বিশেষ করে এই খাঁজটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের ব্যাটারি তৈরি করতে। অর্থাৎ আপনি যে সমস্ত ব্যাটারি এই ধরনের বড় বাজারে কিনতে পাবেন না, সে সমস্ত ব্যাটারি আপনি এইভাবে লিথিয়াম ব্যাটারির সমন্বয়ে গঠন করে নিতে পারেন। আপনি চাইলে এর থেকে ছোট সাইজের লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় যেগুলো 3.7 ভোল্টের, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। আমাদের সেটআপ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা উপরে কাভারিংটা করব। যে কাভারিং পেপার আমরা প্রথমে উঠিয়ে রেখেছিলাম সেটা পুনরায় স্থাপন করব। স্থাপনের সময় আমরা চেষ্টা করব যে নির্দেশনা মাফিক যে কানেক্টর রয়েছে সেই কানেক্টরের সংস্পর্শেই আপনার ইন্ডিকেশন যে চিহ্ন রয়েছে সেটা রাখবার। এখন আমরা ফাইনালি দেখতে পাচ্ছি যে আমাদের তৈরি ব্যাটারি কিন্তু মোবাইল অন হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।